ওই বাঁশের পানির গল্প মনে পড়ে কি? হ্যাঁ না বলেন? খেয়েছিলেন দু একজনকে? এরকম কেউ আছেন এখানে? হ্যাঁ, তুমি খেয়েছো? বাঁশের পানি খেয়েছো? কিছু হয়নি? কপাল ভালো আছে, কিছু হয়নি। বাঁশের পানি অনেকদিন হয়ে গেছে, গল্প 2009-10 দিকের গল্প, 2008-9 দিকের গল্প। আমি তখন নতুন নতুন চাকরি পেয়েছি আমি, আর তখন বয়সও কম, তখন তো 22-23 বছর বয়স আমার। তো রাত্রিবেলা দাওয়াতে বাড়ি যাচ্ছে, তখন তো বাইক চালাই, বাঁশ বাগানে এত আলো জ্বলে কেন রাত্রি? মিট 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 করে আলো চলছে। পরে বুঝলো, বাড়ি গেলে দেখি আমার মা জিজ্ঞেস করতো, বুঝতে বাংলাদেশের কোন পীর সাহেব নাকি বলে দিয়েছে যে বাঁশের পানি খেলে একটা রোগ ভালো হয়ে যাবে। আর মা আমার জিজ্ঞেস করছে, বলছে খাওয়া যাবে? ও বাড়ি গেলে আমার জিজ্ঞেস করছে। তাই বললাম, মা বাঁশের পানির কোনো ক্ষমতা নেই তো? ক্ষমতা সব কার? কার কার? এই যে গাছগুলো আছে না, খুব মন দিয়ে শোনেন আমার কথা, অন্যদিকে মন দেন না, কথা বুঝে যাবেন। এই যে গাছ গাছালিগুলো আছে, এরা পরিবেশ থেকে, একটা গাছের গোড়ায় আপনি মোটেই পানি দেবেন না, তাও বেঁচে থাকবে। কেন জানেন? ও পরিবেশ থেকে পানি শোষণ করে নেয়। ওর বেঁচে থাকবার জন্য পানি দরকার, যেমন আমাদের বেঁচে থাকবার জন্য কি দরকার? বলুন বলুন, পানি দরকার না? আরে খাবারও দরকার, পানিও দরকার, দরকার না? তো ওরা 24 ঘন্টা পরিবেশ থেকে, যেটাকে জল শোষণ বলে, আমাদের ভাষায় আমরা বলবো পানি শোষণ করছে, চুষে নিচ্ছে। কোথা থেকে? পরিবেশ থেকে। পরিবেশ বলতে মাটি। তো পরিবেশ থেকে 24 ঘন্টা পানি শুষে নিচ্ছে ওরা, যতটা ওদের দরকার। দিনের বেলায় ওরা যে পানিটা চুষে নেয়, ওই পানিটা গাছের খাবার তৈরির কাজে লাগে। মন দিয়ে শুনতে হবে। এই আপনারা একটু আগে বলছিলেন না যে মানুষ বেঁচে থাকার জন্য খাবার দরকার, ওদেরও বাঁচবার জন্য খাবার দরকার। কি দরকার? ক্লাস 9-10 যারা পড়েছেন, সালোক সংশ্লেষ পড়েছেন, মনে আছে? পড়েছেন? আমরা তো বিজ্ঞানের ছাত্র না, খুব ভালো বুঝতাম না, মোটামুটি যা বুঝেছিলাম আর কি। তার সার কথা এইটা, তো গাছ দিনের বেলায় খাবার তৈরির জন্য যা যা দরকার হয়, তার ভিতরে একটা হলো পানি। কি দরকার হয়? ও দিনের বেলা যে পানিটা শোষণ করে পরিবেশ থেকে, ওই পানিটা ওর খাবার তৈরির কাজে লাগে। আর যেই সূর্যের আলো বন্ধ হয়ে যায়, ওর খাবার তৈরির কাজ শেষ হয়ে যায়। খাবার তৈরি করার জন্য আবার সূর্যের আলো লাগে, আলো ছাড়াও খাবার তৈরি। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে যে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় ব্যক্ত করতে যে কোরআনুল কারীমের স্বতন্ত্র একটা সূরা নাযিল করে দিলেন, যেই সূরাটার নামই দেওয়া হলো, যে সূরাটার নামকরণ করা হলো সূরাতুর রহমান। আমার আল্লাহ ওই সময়ে সূরায়ে আর রহমান নাযিল করে দিয়ে পূর্ণাঙ্গ সূরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের চূড়ান্ত পরিচয় করিয়ে দিলেন। যে সূরাটার শুরুতেই মহান আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরেকটু মন খুলে বলেন, বললেন তোমরা না রহমানের পরিচয় জানতে চেয়েছো? আমার রব, আমার মালিক, আমার খালিক, তিনি
রহমানের পরিচয় করিয়ে দিতে দেখো একটা সূরা নাযিল করেছেন। আর ওই পুরা সূরাটার ভিতরে শুধু রহমানের পরিচয়, শুধু রহমানের পরিচয়। আরবি ব্যাকরণ যারা বোঝে, আপনারা তো সহজ বুঝবেন না। হ্যাঁ, আর রহমান একটা শব্দ না বাক্য? বোঝেননি? বলছে আর রহমান একটা শব্দ না বাক্য? অনেকগুলো শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়। তার রহমান এটা অনেকগুলো শব্দ না একটা শব্দ? তাহলে এটা বাক্য হলো না শব্দ হলো? হ্যাঁ, কিন্তু কোরআনে দেখবেন এই রহমানের পরেই একটা গোল দেওয়া আছে, মানে সেন্টেন্স শেষ, বাক্য শেষ। বাক্য কি করে হয় বোঝেননি? একটা বাক্য হতে গেলে তো অনেকগুলো শব্দ লাগবে। রহমান তো শুধু একটা শব্দ, মানে বাক্য কেমনে শেষ হয়? এই যে আসলে রহমান আর রহমান, আল্লাহ এই সূরাটার ভিতরে প্রথমে রহমান শব্দটা ব্যবহার করে বাক্য কমপ্লিট করে দিয়ে এরপরে বাকি যেই আয়াতগুলো আছে ওই আয়াতগুলিতে আমার আল্লাহ শুধু রহমানের পরিচয় করাচ্ছেন। আরেকটু বাংলায় উদ্দেশ্য বিধিও বোঝেন? আরে বাংলা ব্যাকরণ যারা পড়েছেন, উদ্দেশ্য থাকে বিধিও থাকে, পড়েছেন কি? তাহলে আমার আর এর ভিতরে ঢুকে লাভ নেই। হয় বাংলা বুঝতে হবে, নইলে ইংরেজি বুঝতে হবে, নইলে আরবি বুঝতে হবে। যে কোনো একটা বুঝলে তবে আমি কথাটা বোঝাতে পারতাম। অযথা ওই মাঠে আমার দৌড়ে আর লাভ নেই। এই যে আর রহমান শব্দটা, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? এ ভাই সব ঘুমিয়ে পড়েছে? ঠান্ডা ঠান্ডা একটু গায়ে হাত দিয়ে দেন, একটুখানি ডেকে দেন। এখানে বসে বসে ঘুমায়, হচ্ছে বাড়ি যেয়ে ঘুমাবো। কষ্ট করে এখানে বসে বসে ঘুমায়। পা ছেড়ে দেন ভাই সাহেব, ওই ঘুম পাবে। পা ছেড়ে দেন বলছি, পা ছেড়ে দেন। হ্যাঁ, ওইভাবে এমনি বসা না, ইসলামে নিষেধ আছে। রাসূলুল্লাহ ওইভাবে পা জড়িয়ে ধরে বসতে নিষেধ করেছেন। এটা আপনারা সবাই জেনে নেন, একটু জানা থাক। চলুন, কি বলছিলাম? প্রথমে আল্লাহ রহমান শব্দটা ব্যবহার করে পরে যত আয়াত আসতেছে সব আয়াতে রহমানের পরিচয় দিচ্ছেন। দেখেন, আমরা যেন বললাম সূরা আর রহমানের প্রথম আয়াতেই মহান আল্লাহ বললেন আর রহমান, মহান আল্লাহ বললেন দয়াময়। আমরা যেন বললাম কে কে রহমান, কে কে দয়াময়। মহান আল্লাহ বললেন, আমরা যেন বললাম দয়াময়ের পরিচয় কি, আমরা যেন বললাম রহমানের পরিচয় কি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে রহমানের পরিচয় দিতে যে বললেন আল্লামাল কুরআন। মহান আল্লাহ বললেন রহমান তিনি, দয়াময় তিনি, অতীব দয়ালু তিনি। আল্লামাল কুরআন, যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না?
আর একটু মন খুলে বলেন। রহমান তিনি যিনি কি শিখিয়েছেন, জোরে বলেন। এটা সূরা রহমানের 2 নম্বর আয়াত। কত নম্বর? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان এই প্রত্যেকটা আয়াতে রহমানের পরিচয়। পরের আয়াতে বলতেছেন রহমানের কি পরিচয় জানো? তিনি মানুষ বানিয়েছেন। আরেকটু মন করে, মানুষ কে বানিয়েছেন? ওই তো 3 নম্বর আয়াতে বলতেছেন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ পড়ে না? এটা রহমানের দ্বিতীয় পরিচয়। আমরা জানো আবার বললাম রহমানের আরো পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের আরো পরিচয় দিতে চেয়ে বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ 3 নম্বরে বললেন, তার মানে সূরা আর রহমানের 4র্থ আয়াতে আমার আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ বললেন যিনি বয়ানের শিক্ষা দিয়েছেন, যিনি কথা বলার শিক্ষা দিয়েছেন, যিনি মনের ভাবটা ভাষা রূপে প্রকাশ করার ক্ষমতা দান করেছেন, তিনি হলেন রহমান। আরেকটু মন খুলে বলেন। এই যে আমার দিকে তাকান, এই জিভ দিয়ে কথা বলার শক্তিটা কে দিয়েছেন? হ্যাঁ, যিনি দিয়েছেন তিনি রহমান। না দিতেও পারতেন, না দিলে আমাদের কিছু করার ছিল? আরে জোরে বলছেন না কেন? হ্যাঁ, এটা আল্লাহ ছোটখাটো দয়া। জোরে বলে না? যেটারে দিয়ে আবার আল্লাহ কেড়ে নিয়েছে সেইটা বুঝতে পারতেন। 2-1 জন দেখেন না যে স্ট্রোক ফেস্ট্রোক হয়ে যাওয়ার পরে আর কথা বলতে পারে না, বললেও কিছু বোঝা যায় না। ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তারে আর কিছু করতে পারছে না। তো জবানে যিনি ভাষা দিয়েছেন তিনি হলেন রহমান। এটা খুব ছোট দয়া, ছোটখাটো দয়া। শুধু ভাষা দিয়েছেন না, গুছিয়ে বলার মতো ক্ষমতাও দিয়েছেন। ডাক তো কুকুরেও দেয়, ডাক তো বিড়ালেরও আছে, ডাক তো গরুরও আছে, ডাক তো ছাগলেরও আছে। কিন্তু মানুষ যেভাবে গুছিয়ে কথা বলতে পারে পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ এটা দেয়নি। এটা মানুষের সাথে খাস। সুবহানাল্লাহ বলুন। ওয়াশ-শামসু ওয়াল-কমারু বিহুসবান। এরপরে আল্লাহ চন্দ্র আর সূর্যের আলোচনা করছেন। একটি সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী, হিসাব অনুযায়ী যিনি চন্দ্র আর সূর্যকে আকাশে পরিক্রম করাচ্ছেন তিনি হলেন রহমান। প্রতিদিন সকালবেলা উঠে দেখছেন সূর্য পূর্ব দিকে উদয় হচ্ছে, আর সন্ধ্যের দিকে আবার আপনার আকাশে ডুবে যাচ্ছে। আসলে সূর্য ডোবে না,
আসলে সূর্য, হ্যাঁ আপনার আকাশে নেই তো কি রয়েছে, পৃথিবীর কোনো না কোনো আকাশে আছে, বাট আপনার আকাশে ডুবে যাচ্ছে। আবার পরের দিন সকাল বেলায় আপনার আকাশে সূর্যের উদয় ঘটে। কেউ না কেউ নিশ্চয়ই এই সূর্যকে পরিচালনা করছেন। যিনি পরিচালনা করছেন তিনি হলেন রহমান। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, যিনি এই সূর্যের পরিচালনা করছেন তিনি কে? সূর্য না হলে কি অসুবিধা হতো? বলে ফেলেন, বলে ফেলেন। আমি সূরা রহমানের তাফসীর করতে বসিনি ভাই, আর ওই সূরার তাফসীর করার মতো ব্যাপক যে যোগ্যতা দরকার সেই যোগ্যতার অধিকারী কোনো ব্যক্তিত্ব আমি নই। কনসেপশন দিচ্ছি, আইডিয়াটা দিচ্ছি আপনাদের। সূর্য যদি না দিতেন কি অসুবিধা হতো? আর ফসলপাতি, এক ভাই বলেছে অন্ধকার থাকতো, আর একজন বলেছে ফসলপাতি খুব একটা ভালো হতো না। খুব একটা ভালো টালো না ভাই সাহেব, কিছুই হতো না। কারণ আপনি বিজ্ঞানের কাছে জিজ্ঞেস করুন, বিজ্ঞান বলবে যে বীজের নিচের দিকে, বিজ্ঞানের বই মনে টনে আছে একটু দেখ, বীজের অঙ্কুরোদ্গম হওয়ার জন্যে সূর্যের আলো শর্ত। কি শর্ত? মানে বীজের চারাবার হওয়ার জন্যে, বীজ বোঝেন, দানা দানা, কোন দানা থেকে চারাবার হওয়ার জন্যে যা যা শর্ত, তার ভিতরের একটা শর্ত হলো আলো। কি লাগবে? আলো ছাড়া, আলো ছাড়া ওই বাঁশের পানির গল্প মনে পড়ে কি? হ্যাঁ না বলেন, খেয়েছিলেন দু একজনকে এরকম কেউ আছে না কেন? হ্যাঁ তুমি খেয়েছো? বাঁশের পানি খেয়েছো? কিছু হয়নি? কপাল ভালো আছে, কিছু হয়নি। বাঁশের পানি অনেকদিন হয়ে গেছে, গল্প 2009-10 দিকের গল্প, 2008-9 দিকের গল্প। আমি তখন নতুন নতুন চাকরি পেয়েছি আমি, আর তখন বয়সও কম, তখন তো 22-23 বছর বয়স আমার। তো রাত্রিবেলা দাওয়াতে বাড়ি যাচ্ছি, তখন তো বাইক চালাই, বাঁশ বাগানে এত আলো জ্বলে কেন রাত্রি? মিট 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 করে আলো চলছে। পরে বুঝলো, বাড়ি গেলে দেখি আমার মা জিজ্ঞেস করতো, বুঝতে বাংলাদেশের কোন পীর সাহেব নাকি বলে দিয়েছে যে বাঁশের পানি খেলে একটা রোগ ভালো হয়ে যাবে। আর মা আমার জিজ্ঞেস করছে, বলছে খাওয়া যাবে? ও বাড়ি গেলে আমার জিজ্ঞেস করছে। তাই বললাম, মা বাঁশের পানির কোনো ক্ষমতা নেই তো? ক্ষমতা সব কার? কার কার? এই যে গাছগুলো আছে না, খুব মন দিয়ে শোনেন আমার কথা, অন্য দিকে মন দেন না, কথা বুঝে যাবে। এই যে গাছগাছালিগুলো আছে, এরা পরিবেশ থেকে, একটা গাছের গোড়ায় আপনি মোটেই পানি দেবেন না, তাও বেঁচে থাকবে। কেন জানেন? ও পরিবেশ থেকে পানি শোষণ করে নেয়। ওর বেঁচে থাকবার জন্য পানি দরকার, যেমন আমাদের বেঁচে থাকবার জন্য কি দরকার? বলুন বলুন, পানি দরকার না? আরে খাবারও দরকার, পানিও দরকার, দরকার না? তো ওরা 24 ঘন্টা পরিবেশ থেকে, যেটাকে জল শোষণ বলে, আমাদের ভাষায় আমরা বলবো পানি শোষণ করছে, চুষে নিচ্ছে। কোথা থেকে? পরিবেশ থেকে। পরিবেশ বলতে মাটি। তো পরিবেশ থেকে 24 ঘন্টা পানি শুষে নিচ্ছে ওরা, যতটা ওদের দরকার। দিনের বেলায় ওরা যে পানিটা চুষে নেয়, ওই পানিটা গাছের খাবার তৈরির কাজে লাগে। মন দিয়ে শুনতে হবে। এই আপনারা একটু আগে বলছিলেন না যে মানুষ বেঁচে থাকার জন্য খাবার দরকার, ওদেরও বাঁচবার জন্য খাবার দরকার। কি দরকার? ক্লাস 9-10 যারা পড়েছেন
শালক সংশ্লেষ পড়েছেন, মনে আছে? পড়েছেন? আমরা তো বিজ্ঞানের ছাত্র না, খুব ভালো বুঝতাম না, মোটামুটি যা বুঝেছিলাম আর কি। তার সার কথা এইটা, তো গাছ দিনের বেলায় খাবার তৈরির জন্যে যা যা দরকার হয় তার ভিতরে একটা হলো পানি। কি দরকার হয়? ও দিনের বেলা যে পানিটা শোষণ করে পরিবেশ থেকে, ওই পানিটা ওর খাবার তৈরির কাজে লাগে। আর যেই সূর্যের আলো বন্ধ হয়ে যায়, ওর খাবার তৈরির কাজ শেষ হয়ে যায়। খাবার তৈরি করার জন্য আবার সূর্যের আলো লাগে, আলো ছাড়াও খাবার তৈরি জোরে বলেন করতে পারবে না। তাই দিনের বেলা যে পানিটা ও শুষে নেয়, খাবার তৈরির কাজে লেগে যায়। আর যেই সূর্য ডুবে যায়, ও আর খাবার তৈরি করতে পারে না। তাই রাত্রেবেলায় যে কোনো গাছে কোপ দিলে পানি একটু বেশি বেরোয়। বুঝতে পারেননি? সচরাচর বাঁশ ঝাড়ে সব বাঁশ কাটতে যায় কখন? রাত্রিবেলা যায়। এমনি যখন বাঁশ টাস কাটতে যায় কখন যায়? দিনের বেলা যায়, তখন সূর্যের আলো, সূর্যের আলো, তো তখন বাঁশ কাটলে কয়টা পানি বেরোবে না? তো ও তো খাবার তৈরি করছে। রাত্রেবেলায় তো কেউ বাঁশ ঝাড়ে যায়নি, সত্যি সত্যি বাঁশ গাছ কেটে দেখে পানি বেরোচ্ছে। বাঁশ কেন, তুমি যে কোনো গাছে কোপ দাও না, দিনের বেলার চাইতে পানি বেশি বার হবে, কারণ ও অল টাইম পরিবেশ থেকে পানি তুলছে। দিনের বেলা যে পানিটা ও পরিবেশ থেকে গ্রহণ করছে, সেই পানিটা ওর খাবার তৈরির কাজে লেগে যাচ্ছে। আর রাত্রেবেলা যে পানিটা ও শুষে নিচ্ছে, টানছে, রাত্রেবেলা খাবার তৈরি হচ্ছে না। তাই ওই যে খেজুর গাছটা কাটে যারা, রস দিনের বেলা বেশি হয় না, রাত্রিবেলা বেশি হয়। তো এইগুলো দেখেও আপনার বিবেকের দরজা খোলে না। এই যে সূর্যালোক যদি না থাকতো, সূর্যের আলো যদি না থাকতো, এই গাছ আর খাবার তৈরি করতে পারত না। খাবার না খেয়ে কদিন বাঁচা যায়? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, তারপর বলে ফেলেন মরে যাবে তো। হ্যাঁ না বলেন, হ্যাঁ কি না বলবেন তো? মরে যাবে তো। গাছ মরে গেলে আমাদের কোনো অসুবিধা আছে? কি অসুবিধা? গাছের এই সবুজ পাতার সাথে আবার মানুষের বেঁচে থাকার সম্পর্ক। সুবহানাল্লাহ। আরেকটু মনে করবেন, কারণ গাছ আমাদের কি দেবে? অক্সিজেন। কি দেবে? আমরা যেটা ছেড়ে দেব ওইটা কার্বন ডাই অক্সাইড, আর যেটা আমরা নেব গাছের কাছ থেকে ওইটার নাম কি? কথা বলে না, বলুন। ওইটার নাম অক্সিজেন। কি নেব? বলুন বলুন। গাছ আমাদের অক্সিজেন দেবে, ওই অক্সিজেন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবো। এইটা আল্লাহর বেঁধে দেওয়া একটা নিয়ম। সুবহানাল্লাহ বলেন। এইটা আমি গল্প শোনাচ্ছি ভাবতেছেন নাকি? না, এই পৃথিবী চলতেছে আল্লাহর বেঁধে দেওয়া নিয়মে। আল্লাহ, হ্যাঁ, কচি তৈরি হওয়ার জন্য 1 ফোঁটা পানি লাগবে। বুঝতে পারেননি? কচি তৈরি হওয়ার জন্য 1 ফোঁটা পানি লাগবেই। আপনি ঘুরিয়ে বলতে পারেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও তো কুদরতুল্লাহ, আল্লাহর কুদরত। আল্লাহ, ওটা তো সুন্নাতুল্লাহ নয়, ওটা আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি নয়।
এই যে আল্লাহ নিয়ম নীতিগুলো বেঁধে দিয়েছেন, প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উঠবে আর পশ্চিম আকাশে বলুন অস্ত যাবে। এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, নদ, নদী, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, মরুভূমি, সমভূমি কখনোই এরা আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতির বিপরীতে যাবে না। গেলে এই পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। বুঝতে পারেননি? এই পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে ওরা যদি আল্লাহর নিয়ম নীতির বিরুদ্ধে চলে যায়। সমুদ্রে, নদীর পানিতে যে জোয়ার ভাটা হয়, কি হয়? জোয়ার ভাটা, ভরা কোটাল আর মরা কোটাল এ হতেই থাকবে। কেন? আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম। আল্লাহর, জোরে বলে, আল্লাহর এই বেঁধে দেওয়া নিয়ম নীতি। হ্যাঁ, যদি কখনো ব্যতিক্রমী হয়ে যায়, যারে যে কারণে আল্লাহ সৃষ্টি করেছে সেই সৃষ্টি আর সেই কাজ করতেছে, তখন আল্লাহ ডাইরেক্ট হস্তক্ষেপ করে। বুঝতেছেন না? তখন আমার আল্লাহ ডাইরেক্ট হস্তক্ষেপ করবেন। সুবহানাল্লাহ। আরেকটু মনে করে, তাই তো আমার আল্লাহ বলেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিনা তাহবিলা। মহান আল্লাহ জানিয়েছেন, আর তুমি কখনোই আমার বেঁধে দেওয়া নিয়ম নীতির ভিতরে কোনো পরিবর্তন হতে দেখবে না। গাছ, মানুষ যতদিন আছে গাছ ততদিন আছে, গাছ ততদিন অক্সিজেন দিয়েই যাবে। সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হতেই থাকবে। সুবহানাল্লাহ বলে না? যতদিন কিয়ামত না। কারণ সূর্য বন্ধ হলে গাছ মরে যাবে, গাছ মরে গেলে মানুষ, জোরে বলেন, হ্যাঁ। সুতরাং আল্লাহর এই বেঁধে দেওয়া নিয়ম নীতির ভিতরে তুমি কখনোই পরিবর্তন দেখবে না। আল্লাহ কোরআনে সূরা রহমানে ওইটাই বলতেছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সুনির্দিষ্ট এক নিয়ম নীতির ভিতর দিয়ে যিনি চন্দ্র আর সূর্যকে পরিচালনা করছেন তিনি হলেন রহমান। আরেকটু, এই যে ভাই সাহেব বিজ্ঞানের ভাষায়, মন বাইরে দেন না, একদম বিজ্ঞানের ভাষায় লাস্ট একটুখানি আপনাদের ফাইনাল কথা যেটা, সেটা আমি সময় হলে বলে দেবো, একটুখানি শুনে নেন। বিজ্ঞানের ভাষায় পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী। ওই ওই খিচুড়ি পাবি না বলো, ওই পরে সালাম পড়ার সময় আসতে দেবো না বলো। ভাব দেখেছেন? দুই পকেটে দুটো হাত দিতেছে। হাজরিনে মাজলিস, এইরকম 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে যত বড় হয়, সূর্য একা তত বড়। সূর্য একা। আচ্ছা, এই সূর্যটাকে আল্লাহ যেখানে সেট আপ করে দিয়েছেন ওখানে জায়গা কতটা লাগবে? লাগবে না? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ জায়গা লাগবে। লাগবে তো? না লাগবে না? সূর্যকে আল্লাহ যেখানে সেট আপ করবেন নিশ্চয়ই পৃথিবীর চাইতে সেখানে আরো বেশি জায়গা লাগবে। লাগবে না? আচ্ছা, এই সূর্য চলবার জন্যে আল্লাহ একটা রাস্তা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে, যেমনটা সূরা ইয়াসিন বলছে, সূরা ইয়াসিন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা।
সুবহানাল্লাহ আছে না? যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাসিল। সুবহানাল্লাহ বলো না কেন? আর একটু, সূর্যের আবার চলবার রাস্তা দিতে হয়েছে, কে দিয়েছে? তিনি কত মহান, যিনি এত বড় সূর্যকে বানালেন, সেই সূর্যকে মহাশূন্যে আবার সেট আপ করে দিলেন। মহাশূন্যে ও ওপরের দিকে উঠেও যায় না, নিচের দিকে নেমেও আসে না। সুবহানাল্লাহ। নিচের দিক দিয়ে কোনো খুঁটি দিয়ে আল্লাহ সেট আপ করে দেয়, যে পড়ে যাবার ভয়টাই আছে, তা প্লেয়ারটার বানিয়ে দেয়নি। আর উপর দিয়ে তার দিয়ে কোনো টানাও দেয়নি। একদম মহাশূন্যে সূর্য ভেসে আছে। সুবহানাল্লাহ বলেন। উফ, ভেবেছেন কোনদিন যে সেই রব্বুল আলামিন কত বড় কারিগর? এইগুলো শুনে দুনিয়ার কোন মানুষ আল্লাহু আকবারের আওয়াজ না তুলে থাকতে পারে না, যে আল্লাহ আপনি মহান, আপনি মহান, আপনি মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই জন্য আল্লাহ নবীরে বলতেছেন রব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর আপনার মহিমান্বিত রবের জন্য আপনি তাকবীরের আওয়াজ তুলুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এইগুলো শুনে এইগুলো বুঝে আল্লাহু আকবারের আওয়াজ তোলা ছাড়া আর কোন রাস্তা জোরে বলেন নাই। তুমি কেমনে নাফরমান থাকতে পারো? কেমনে আল্লাহর আইন বুড়ি আঙুল দেখাতে পারো? কেমনে আল্লাহর আইনের প্রতি তুমি বিদ্বেষিকতা পোষণ করতে পারো? কেমনে আল্লাহর জন্য রুকু আর সাজদা না দিয়ে পারো? যদি আমার আল্লাহর এত ক্ষমতা তুমি নিজে দেখতে পাও, একটু এগিয়ে আসবেন সবাই। ঠান্ডা ঠান্ডা পড়ছে, রাত্রে ঠান্ডাটা আজকে আবার অনেকটাই বেড়েছে। হঠাৎ বেড়েছে না? বেশ বেড়েছে। ভালো ভাই সাহেব, একটু আগে ভাই সাহেব, এই যে ওই মাঝখানটা গ্যাপ হয়ে যাচ্ছে, তা আপনাদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে আসবে নাকি? প্লিজ, হয়েই তো গেছে, আমি অজার করবো না। 28 হয়ে গেছে, 11টা 28, মানে দেখতে দেখতে আমি যা কথা বলেছি এতে 1 ঘন্টা চলছে। কিসে কি হয় সে তো আমি বুঝতে পারি না। হাজরিনে মাজলিস, সবাই বসুন বসুন। কি কি বোঝাচ্ছিলাম বলেন তো? হ্যাঁ, আপনি আল্লাহর নাফরমান হতে পারেন না, আপনি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন না, আল্লাহর আইনকে বুড়ি আঙুল দেখাতে পারেন না, আল্লাহর জন্য সাজদা না দিয়ে থাকতে পারেন না। কেমনে পারেন? যে আল্লাহ বিশাল সূর্যকে, যা বিজ্ঞান বলছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, মহাশূন্যে ওইটাকে তিনি ভাসিয়ে দিয়েছেন। উপরের দিক দিয়ে তাঁত দিয়ে কোনো টানা দেওয়া নেই, নিচের দিক দিয়ে কোনো কলাম, খুঁটি, পিলিয়ার কিছুই দেওয়া নেই। ওই সূর্যকে চলবার জন্য আবার রাস্তা বানিয়ে দিয়েছেন। বিজ্ঞান কয় যে ওই যে তারাগুলো আছে, তারা বিজ্ঞান কয় তারাগুলো সূর্যের চেয়ে আরো বড়, ওদেরও আল্লাহ চলবার জন্য রাস্তা বানিয়েছে। কোনদিন ভেবেছো বান্দা মহাশূন্যটা কত বড়? আবার আল্লাহ এমনও জিনিস বানিয়েছেন, ওই তারাগুলো তাদের সামনে পড়লে ওরা তারাগুলোরে গিলে খেয়ে ফেলে। কেটাকেটি করতেছ কেন সব বাচ্চাগুলো? হ্যাঁ, 2-1টা থাকে ভাই, মাদ্রাসায় সবচেয়ে ফেরেশতা থাকে তা না বলো, 2-1টা এত দুরন্ত না।
দুই একটা এত দুরন্ত ভাষায় বলা যাবে না, ভীষণ দুরন্ত দুই একটা আছে। ছাড়েন, খাতানে বসে বসে দেখতে পাচ্ছেন, তাহলে এবার মাল দাও। যাই হোক, আমার আওয়াজ একটুখানি বাকি আছে, আর একটুখানি। বান্দা, তুমি ভেবে দেখেছো যে মহাশূন্যটা কত বড়? বিজ্ঞানেরও আন্দাজের বাইরে। মহাশূন্য যে কত বড় বিজ্ঞানেরও আন্দাজের। আর এই মহাশূন্য শেষ হবে, তারপর তো প্রথম আকাশ স্টার্ট হবে। এইভাবে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলতেছেন, আমি এইভাবে স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছি। বেগাইরি আমাদিন তারাও নাহা। আল্লাহ বলতেছেন, এই আকাশগুলো বানানোর জন্যে আমার কোনো পিলিয়ার লাগেনি, কলম লাগেনি, খুঁটি লাগেনি। আপনি এই ছোট্ট একটা মাদ্রাসা করেছেন, কেউ ছোট্ট একটা বাড়ি করেছে, কেউ একটা ছোট্ট মক্তব করেছে, কেউ বা কি একটা বড় করে মাদ্রাসা করেছে। তার কলম, দেওয়াল বা খুঁটি, দেওয়াল লেগেছে না লাগেনি? জোরে বলো না কেন লাগেনি? আল্লাহ বলতেছেন, আমি কত বড় কারিগর যে এই বিশাল আকাশ তোমাদের মাথার উপরে দাঁড় করিয়ে দিলাম। বেগাইরে আমাদ, কোনো খুঁটি লাগলো না, কোনো কলম লাগলো না, কোনো পাঁচিল লাগলো না, কোনো পিলিয়ার লাগলো না। তোমার রব কত বড় কারিগর। কেমনে তুমি পৃথিবীতে আল্লাহু আকবারের আওয়াজ না তুলে পারো? আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? চলুন ব্যাক করি। তো ওই যে সূর্যটা আল্লাহ মহাশূন্যে সেট আপ করে দিয়েছেন, এই সূর্যের আলো আমাদের মেলানিন দেয়। মেলানিন, মেলানিন কি কাজে লাগে জানো? জানো? তে বিভিন্ন রোগ হয়তো, হ্যাঁ না বলেন, রোগ হয়তো। এই রোগগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্যে শরীরে যে ক্ষমতাটা লাগে, ওই ক্ষমতাটা আল্লাহ সূর্যের আলো থেকে আমাদের প্রতিদিন দান করে। আর একটু মন খুলে বলেন। এই জন্য সবারই উচিত সকালবেলা উঠে 2-10 মিনিট করে রৌদ্রে যাওয়া। হালকা যে রৌদ্রটা আছে না, ওই রৌদ্রটা সবার নেওয়া উচিত। ও দেখে আমাদের স্কিন মেলানিন গ্রহণ করে, রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাটা। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, কে কার কাছ থেকে পাই? সূর্যের কাছ থেকে। ওই তো আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম, আল্লাহর হ্যাঁ সুন্নাতুল্লাহ। ওরে কি বলে? আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিনা তাহবিলা। আর আমার বেঁধে দেওয়া নিয়ম নীতির ভিতরে তুমি কখনোই পরিবর্তন দেখবা না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে। হাজিরিনে মজলিস, ওই পর্যন্ত শেষ না। এই যে বুড়ো হলে হাড় ক্ষয়ের রোগ হয়, বয়স বাড়লে হাড় ক্ষয়, বোঝো? 25 বছরে যেই শক্তি ছিল 45-এ আর সেইটা, বলুন বলুন। 2 বছরের বাচ্চার যদি হাত ভেঙে যায়, ডাক্তার প্লাস্টার করে দিয়ে বলবে 10 দিন পরে খুলে ফেলবে। 65 বছরের বুড়োর যদি হাত ভেঙে যায়, ডাক্তার প্লাস্টার করে দিয়ে বলবে 7 মাস পরে খুলবা। কমাস এর 10 দিন আর 7 মাস কেন? হ্যাঁ, বাচ্চার শরীরে যতটা ভিটামিন ডি তৈরি হয়, অতটা ভিটামিন ডি বুড়োর শরীরে আর উৎপাদন করতে। সূর্যের আলো আমাদেরকে আরো যেটা দেয় তার নাম ভিটামিন ডি। একটু কাজ করলে ওদের মাজা কনকন করতেছে, কি হচ্ছে? ভিটামিন ডির অভাব। কিসের অভাব?
আমি ডাক্তার না, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে ভিটামিন ডি খেতে হবে। ভিটামিন জানেন, মানুষের জীবনের এমন সময় আসে যে ডাক্তারের কাছ থেকে ভিটামিন ডি খেয়েও হয় না, দরকার তখন সূর্যের আলো। কি দরকার? যে ঘাটতি সূর্যের আলো পূরণ করতে পারে বিজ্ঞানের তৈরি ভিটামিন ডি জাতীয় ক্যাপসুল, ওই ঘাটতি পূরণ করতে বলেন পারে না। সূর্যের আলোর দরকার আছে না নেই? ওই জিজ্ঞাসছিলাম, বলি সূর্যের আলো না থাকলে কি হবে? তাই তো ওই গাছগাছালি আর ফসল টসল ভালো হবে না। আর এক চাচা বলতেছিল কি যে অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে যাবে না, তুমি পৃথিবীতে থাকবা না। ইন্না লিল্লাহি, সূর্যের আলো না এলে কি হবে? হ্যাঁ, শুধু মরে যাবে না, মরে গেলি তো একজন মরলি, বাকিরা তো ইন্না লিল্লাহ পড়ে। এমন মরণ আসবে সমাজে, ইন্না লিল্লাহ পড়ার মানুষ থাকবে না। সূর্যটা আল্লাহর দয়া না? হ্যাঁ কিনা বলবেন তো? বলছি সূর্য কি আল্লাহর দয়া নয়? তাই না? হ্যাঁ, আল্লাহ তার দয়াগুলোর উল্লেখ করতেছেন, বলতেছেন রহমান, রহমানকে চেনো? চেনো? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ জানিয়েছেন রহমান তিনি, দয়াময় তিনি। আমরা বললাম কে কে? দয়াময়ের পরিচয় কি? রহমানের পরিচয় কি? মহান আল্লাহ বললেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। আমরা বললাম আরো পরিচয়। মহান আল্লাহ 2 নম্বরে বললেন খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন কিংবা যিনি মানুষ বানিয়েছেন। আমরা যেন বললাম আল্লাহ আরো পরিচয়। মহান আল্লাহ বললেন রহমানের আরো পরিচয় হলো আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে ভাষা শিখিয়েছেন, যিনি মানুষকে বায়ানের ক্ষমতা দান করেছেন। ও বাবা জিরা ভাইরা, আমরা যেন আবার বললাম আল্লাহ রহমানের আরো পরিচয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রহমান তো তিনি, যিনি চন্দ্র সূর্যকে এক হিসাব অনুযায়ী পরিচালনা করে থাকেন। আর একটু মন খুলে বলেন, সুনির্দিষ্ট এক নিয়ম নীতিতে চন্দ্র সূর্যকে পরিচালনা করছেন তিনি রহমান। তিনি ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গুল্মলতা, লতা গুল্ম আর গাছগাছালি যার জন্য সাজদা দেয় তিনি হলেন রহমান। আর একটু মন খুলে বলতে পারো না? লতা দেখেছেন? লতা পাতা দেখেননি? আর হ্যাঁ না বলেন? লতা গুল্ম দেখেননি? দেখেছেন? আল্লাহ বলতেছেন লতা গুল্ম আর গাছগাছালি সবাই যার জন্য সাজদা দেয় তিনি হলেন রহমান। পুরা সূরাটায় এইভাবে আল্লাহ রহমানের পরিচয় ব্যক্ত করতেছেন। ওই বলতে বলতে আল্লাহ আরেকটু এগিয়ে যেয়ে বলতেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। হ্যাঁ, তোরা বান্দা তোদের রবের কোন নেয়ামতকে অস্বীকার করবি? এই নেয়ামত সব যিনি দিয়েছেন তিনি হলেন রহমান। মজার কথা কি জানেন? সূরা রহমানে আল্লাহ তার দয়ার যত কথা তুলে ধরতেছেন, তার দয়াদ্রতা বা দয়াশীলতার যত কথাই আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে তুলে ধরতেছেন। প্রথম তুলে ধরতেছেন আর রহমান আল্লামাল কোরআন। মহান আল্লাহ
জানিয়েছেন, তবে বান্দা মনে রাখিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র যেমন আমার দয়া, সূর্য সৃষ্টি যেমন আমার দয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি গাছ গাছালির সৃজন এগুলো যেমন আমি আল্লাহ আমার দয়া, আকাশ সৃষ্টি যেমন আমার দয়া, জমিন সৃষ্টি যেমন আমি আল্লাহ আমার দয়া, জমিনের উপরে পাহাড় পর্বত সৃষ্টি এগুলো যেমন আমার দয়া, নদ নদীর সৃজন এগুলো সব যেমন আমার দয়া, সমভূমি আর মরুভূমি এগুলো তৈরি করা যেমন সব আমি আল্লাহ আমার দয়া। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আকাশ সৃষ্টিটাও তো আমি আল্লাহ আমার দয়া, আকাশের সূর্য আমার দয়া, আকাশের চন্দ্র আমার দয়া, আকাশের অজস্র তারকা মণ্ডলী সব আমি আল্লাহ আমার দয়া, গাছ গাছালি লতা গুল্ম বৃক্ষরাজি সবই আমি আল্লাহ আমার দয়া দয়া দয়া। তোদের জবানে আমি আল্লাহ ভাষা দান করেছি, এটাও আমি রব্বুল আলামিন আমার দয়া। তোদের মতো মানুষকে আমি আল্লাহ সৃষ্টির সেরা জীব বানিয়েছি, এটাও আমি আল্লাহ আমার দয়া। তবে বান্দা আমার সবচেয়ে বড় দয়া কোনটা জানিস বান্দা? আমরা জানো বললাম কোনটা? মহান আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন। মহান আল্লাহ জানিয়েছেন শোন বান্দা আমার এত দয়া, আমার হাজার লক্ষ কোটি দয়া তোদের উপরে, আর এই লক্ষ কোটি দয়ার ভিতরে আমার সব চাইতে বড় দয়া তোদের উপরে। আর রহমান দয়াময় তিনি, রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। আমি যে কোরআনটা শিখিয়েছি তোদের, ওইটা তোদের উপর জন্য সবচাইতে বড় দয়া। তাই ওইটা সূরা রহমানের শুরুতেই বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। পুরা সূরা রহমান পড়ে দেখবি আমার কত দয়া আছে, তোদের এই অন্ধ চোখ খুলে যাবে। আর এটা জেনে রাখিস বান্দা আমার সবচাইতে বড় দয়া তোদের জন্য। আরো বড় দয়া কোনটা জানিস? জানিস কোরআন তো আমার অনেক অনেক বড় দয়া, এর চাইতে আর একটা বড় দয়া আছে, সেটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। হ্যাঁ, তোদের মাঝে আবার আমি কোরআনওয়ালাকে পাঠিয়েছি। বুঝতেছেন নাকি? মোটামুটি প্রথম দিকে তো ভালো করে বলাতে পারতেছিলাম না, মানে যে কোনো জিনিস তো বোঝবার জন্য একটু সময় যাবে। ভাতের হাঁড়িতে পানি দিলেই তো পান্তা হবে না, পান্তা হবার জন্য অন্তত 4-5 ঘন্টা 6-7 ঘন্টা কি, আর পানি দিয়ে যদি তুলে খান তাহলে পানি দেওয়া ভাত। বুঝেননি? তো এইগুলো বুঝবার জন্যে আপনি যত সময় দেবেন ধাপে ধাপে বুঝবেন। তবে খুব ভালো হবে মুহাক্কিক আলেম যারা, তাদের কাছ থেকে সূরা রহমানের তাফসীর শুনে নেবেন। একদিনে হবে না, একদিনে হবে না। 3 জন হুজুর দাউদ করলে মোটামুটি বলতে হবে যে আপনার 1 থেকে 10, আপনার 10 থেকে 25, আর আপনার 25 থেকে 30, 35 বা 40 যতদূর পারেন। বাট আমাদের বাঙালি জাতি তো কোরআন শুনতে খুব বেশি পছন্দ করে না। কেসা কাহিনী, জীবনী, ইতিহাস, এটা সেটা শুনতে বললে জনগণের খুব বিশাল ভাল লাগে। ও আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। মিনিট 15-20 বাদে করি আপনার আমি? জি জি, মিনিট 20 বাদে করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবচেয়ে বড় দয়াটা কি বলুন তো? কোরআন আর সাহেবে কোরআন। কোরআন আর সাহেবে কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআনের জন্য কি চাইতে হবে? আগামী বছরের জলসাটা যাতে হয়, এদের অন্য কোনো দাবি নেই, মানে মারাত্মক কোনো দাবি নেই। চাল, ডাল, আলু, গোস্ত একটু তাড়াতাড়ি বলে ফেলেন ভাই, আমার আর কষ্ট দেবেন না প্লিজ। এমনি ঠান্ডা 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 আবার হওয়া আল্লাহর ইচ্ছা,
কিন্তু ঠান্ডা আমার শুট হয় কম। একটু ঠান্ডা লাগলে খুব মাথা যন্ত্রণা হয়, সাইনাস তো ভীষণ মাথা যন্ত্রণা হয়। আর ওষুধ খেয়ে মাথা যন্ত্রণা বন্ধ করা এটা বুদ্ধিমত্তার কাজ না। খুব অসুবিধা হলে এদিক টাকা নিজে 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 একটু ঝাড়িয়ে দেয়। শুনছেন নাকি? খুব অসুবিধা হলে নিজে নিজে একটু মাথা ঝাড়িয়ে দেয়। নিজে নিজেও ঝাড়ানো যায় তো না? যায় না? যাবে না? নিজে নিজে দম করা যাবে না? যাবে। ভাই চাল ডাল আলু গোস্ত, চাল কত টাকা? 1 কুইন্টাল। মাদ্রাসার কিছু কাজও বাকি আছে। তা এটা এই মাদ্রাসাটা আপনাদের গ্রামের ঐতিহ্য, আমি আগেই বলেছি। মাদ্রাসা ছোট, এটা গ্রামের ঐতিহ্য। আর কোরআন আমার আল্লাহ